আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো ছিটা পিঠা আর হলো গরুর মাংস। এখানে আমি প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এই গরুর মাংসটা সবাই হলুদ দিয়ে মশলা দিয়ে রান্না করে, মানে ছিটা রুটি দিয়ে চিটা পিঠা দিয়ে খাওয়ার জন্য। আমি আজকে রান্না করব একদম সাদা নর্মালভাবে, কোনো হলুদের গুঁড়া দিব না। এখানে প্রথম তেল গরম করে তেলে আমি দারচিনি এলাচ গরম করে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিব। আর এখানে গরুর মাংস নিয়েছি আমি 1 কেজি চেয়ে একটু কম পরিমাণ, হাড় চর্বি ও মাংস সহ। আর এখানে আমি দিব 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন সময় নিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে মশলাগুলো দিব। এখানে আদা বাটা দিব 2 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আমি এখানে আদা রসুনটা একসাথে ব্লেন্ড করে রেখে দিই। আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভাজার পর আমি অন্যান্য মশলাগুলো দিব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ দিব পরিমাণ মতো। এখানে আমি বাদাম বাটা দিলাম 2 চামচ পরিমাণ, 4 চামচে 2 চামচ পরিমাণ বাদাম বাটা। আর এখানে দিব পরিমাণ মতো একটু পানি। পানি দেওয়ার পর আমি এখানে আরও অন্যান্য মশলাগুলো দিব। সস দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর গরুর দুধ দিব এখানে 2-2.5 চামচের মতো। 2 চামচ দিলেই হবে, 4 চামচে 2 চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নেব সব। মশলাটা আমার যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি এই রান্নাটা গরুর মাংস দিয়ে করেছি। আপনারা এই রান্না ইচ্ছা করলে মুরগির মাংস দিয়ে কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন। রান্নাটা খেতে অনেক দারুণ হয়েছিল। আপনারা সবাই রান্নাটা করে বাসায় খাবেন, বাচ্চাদের সবাইকে খাওয়াবেন। আর অবশ্যই আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখানে আমি 4টা কাঁচামরিচও আস্ত দিয়ে দিলাম।
ভেঙে দিইনি, ভেঙে দিলে একদম তরকারিটা ঝাল হয়ে যাবে, তাই আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি প্যানে কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়ে নিব। এখন কষানো হয়ে গেছে, কষানোর থেকে ঢেলে আমি এখানে পানিও দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে আমি রেখে দিব। ফুল স্পিড করে চুলা হাই হিটে দিয়ে রেখে দিব। 5 থেকে 6টা সিটি দেওয়ার পর আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে আসবে। রান্নাটা আমার হাফ হয়ে আসছে। রান্নাটা কমপ্লিট। এখন মাংসগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে দিয়েছে, কালারটা দেখেন কত সুন্দর আসছে। ক্যামেরাতে এরকম দেখা যাচ্ছে, ক্যামেরার বাইরে আরও সুন্দর দেখা যাচ্ছে। মানে খেতে এত লোভনীয় একটা স্বাদের রেসিপি হয়েছে যা বলার মতো না। কালারটা শুধু দেখেন। কেমন হলো রান্নাটা অবশ্যই আমাকে সবাই জানাবেন। আর এখানে আমি সেই ছিটা পিঠাটা বানিয়ে নেব। চাল বাটা নিয়েছি, চাল বাটার সাথে একটু পানি আর লবণ মিলিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। করে এখন হাতের সাহায্যে এভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি একটা পিঠার আকৃতি করে নিব, নিয়ে ঢেকে দিব। এই পিঠা এই তরকারি সবাই রান্না করতে পারেন, তা আমি যেভাবে নিজে রান্না করি বাচ্চাদের খাওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ঢেকে রাখবো চুলার আঁচটা কম করে। আর যখন হয়ে যাবে ছিট পিঠাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। এখন আপনাদের সাথে খেয়ে আমি পরিবেশন করে দেখাবো। খেতে অনেক মজা হয়েছিল। মাংসটাও একদম একদম সফট হয়ে গেছে, আর পিঠাটাও একদম নরম সফট হয়েছে।